273। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে মা বসে আছে, বাবু বসে আছে, মেয়ে বসে আছে, আর এই সাইডে আমার হলো কি বলবো বড় আপা বসে আছে। দেখ আমি কিন্তু বলি নাই, স্মার্ট স্মার্ট যদি কেউ থাকে মা নাও স্মার্ট। এই যে আল্লাহ দেখেন তাবিয়ার পোজ দেখেন, ওরে ও ও তাবিয়া এ দেখেন নাচতেছে, তবে পোজ দেখেন, পোজ কি না ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি আসলে তো। ওরে আল্লাহ দেখেন তাবিয়ার নাচ দেখাইতেছে, দাদিকে দেখাইতেছে। আর এটা কি না মা, এটা কি না ভাইব্রেশন নাচ নাকি? এটা ভাইব্রেশন? ও এটা বস কি মরিয়ম তোমার? ও আচ্ছা, যাই হোক, এই যে বড় বোন বসে আছে দেখেন। আমরা রেডি হয়েছি, একটা কারণ হলো আমি, বড় আপা, আপনাদের ভাবি আর হলো তুহিন যাবো একটু বসুন্ধরাতে, আর বড় আপাকে কিছু কিনে দিব। সেটা হলো স্পন্সর হলো মা, হ্যাঁ, আর দায়িত্ব দিছে মা, দায়িত্ব দিছে আমার। না বলো, কিছু বলো। আচ্ছা তোমার ছেলে তো আমি জানি, হ্যাঁ। না না কি দিবে, কি জন্য যাচ্ছি এটা বলো একটু কিছু। মা একটা রহস্য, মায়ের কথার মধ্যে একটা রহস্য আছে, তাহলে রহস্যটা থেকে যাক। আপনারা আমাদের সাথে চলেন, তাহলে আপনারা দেখতে পারবেন। মা নিশির জন্য টাকা দিছে আমার কাছে, যে ভাই তুই কিনে দে। কোনটা কোনটা? ও এটা এটা না ব্রেসলেট, তো হাতে দুইটা ব্রেসলেট। তো ঠিক আছে, এখানে সময় নষ্ট করবো না, আমরা এখনই বের হব, চলেন যাই। এখানে এই যে বসে আছে, যে আপনাদের ভাবিও রেডি হয়েছে, রেডি হয়ে বসে আছে, আমরা সবাই বসে। আমরা উবার কল দিছি, চলে আসলে চলে যাব। তোষান মামা ব্যথা পাবে, ওই এমনি না না, ওকে আদর করো, ওকে এমনি ভাবে ডিস্টার্ব করো না। টানে এটা কি বাবা? আচ্ছা ঠিক আছে, কটটুক হয় মাপটা? কটটুক 8, 7.5, 7.5। না না তো বড় রাস্তায় অনেক জ্যাম ছিল আসলে ঢাকা শহরে, মানে আমাদের এখান থেকে বসুন্ধরা যেতে অনেক জ্যাম। আপনাদের ভাবে চুপচাপ শুয়ে আছে, তারা আবার মাথা ব্যথা করে গাড়িতে উঠলে। এখন তো ভাবি মনে করছিলাম বিলাপ। শেষ করছে 273। আমরা এই যে বসুন্ধরা শপিং মলে চলে আসছি। তুই একটা প্যান্ট কিনবে, তাবিবুর বাবারে খুঁজতেছে, ওর বাবা চেঞ্জিং রুমে গেছে, খুঁজতেছে বাবা কই বাবা। মা মা আছে না, এই যে মা, তারপর ওই যে মামি। তাবিব শপিং করে টায়ার্ড হয়ে গেছে। আসো এদিকে আসো, এদিকে আসো। এই যে পাপ্পা, ওই যে পাপ্পা, ওই দেখো পাপ্পা, ওই যে পাপ্পা। যাও, আসো 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 আসো, মামা আসছে। এই যে নিশিরা ক্যাট সাইড ঢুকছে,
বুড়া এই যে তো এখানে ঢোকার পরে আসলে তুহিন খুবই ভালো একটা ছেলে, সাদাসিধা একটা ছেলে। ওর পছন্দও খুব সাদাসিধা। তো আসলে কিন্তু অলরেডি শপিং শুরু করে দিচ্ছে। নিশি কি কি কিনলে? শুধু আর কিছু না? ওই দেখেন আমার তুহিন তো মনে হচ্ছে পুরা একটা তাল গাছ ফেল। হ্যাঁ তুহিন প্যান্ট হচ্ছে না। আসলে মা হলো নিশিকে টাকা দিচ্ছে আপনার হলো শপিং করার জন্য। নিশি, তাবিব, তোষান, আসো ওই যে মামা ডাকে, চলো। এবার মামির দোকান থেকে নিয়ে আসছে তাবিবকে দেখানোর জন্য। যাও মারে নিয়ে যাও, ওরে সহ যাও, মামির সাথে যাও, ওকে নিয়ে যাও। এই যে তারাজ ওয়ার্ল্ডে আসছে বেবিদের কেনার জন্য। ট্রায়াল দিচ্ছে তাবিব, ট্রায়াল দিচ্ছে। ব্যাগ এক সাইজ ছোটো নাও। তো আমরা এখন তাবিবের শপিং করতেছি না মামা? তোমার শপিং হচ্ছে এখন? হ্যাঁ এখন তাবিবের শপিং হচ্ছে, ব্যথা পাবে কিন্তু। কোথায় যাচ্ছ? আল্লাহ যায় না, আসে পড়ো, আসে পড়ো। না না ওদিকে যায় না, এখানে আসে পড়ো। তারাজ ওয়ার্ল্ড। আপনাদের ভাবেও একটা গেঞ্জি চয়েস করলো। আসো মামা, আসো আসো। তো আমরা এখন গার্মেন্টস আইটেম থুই, এখন আমরা কিডস আইটেমে যাচ্ছি। তাবিব কি নেবে? এটা তাবিব এটা নিবে, সাদাটা নিবে। তাবিব তুমি নিবে সাদাটা? এটা আপনাদের ভাবে টানের জন্য চয়েস করতেছে, নিবে কিনা। এই হলো স্যান্ডেল নিবে, চয়েস করতেছে। দেখেন চিপস, এই চিপসের প্যাকেট থেকে চিপস বের করে সে হলো এই যে মাথায় দিয়ে কি করছি। মা তোমাকে কি এখন, না না তোমাকে কি এখন গোসল করানো যাবে? তাবিয়া তোমাকে কি এখন গোসল করানো যাবে? তাহলে তুমি এমন করছো কেন? এই যে মাথায় চিপস, এই যে মাথায় চিপস, এই চিপস এগুলো কেন করছো? চিন্তা করছেন ওর এই দুষ্টামিগুলা কেমন লাগে? এই যে তান, তোষান, মরিয়ম, আসো। আমার নিজে নিজে ঝাড়তেছে। এগুলো হলো কামরাঙ্গা, এত মিষ্টি কামরাঙ্গা গুলো, খুব মজা। আসতেছি তাবিব, এই তুষান আসতেছি। মামা এখানে তাবিয়া, তোষান, তাবিব ছিল। কি করো মা? নিবে? দেখো তাবিয়া কত কাজের। আল্লাহ, হ্যাঁ পারবে তুমি? দেখো দাদির সাথে কেমনে, ওরে পাক না বুড়ি। দেখো দেখো, নেও ওর হাত থেকে একটু নেও। আল্লাহ, ওরে আল্লাহ রে। এটা হলো মার পান খাওয়ার বাটি। রাখো, এখানে রাখো, পরে ঠিক করে নিয়ে যাবে না। ওখানে একবারে অনেক মানে এই জায়গায় রাখা যাবে না। ফ্রিজ করবো না, মাছ টাছ রান্না করবো না দুপুরে, তখন তো আবার লাগবে।
তাবিব আর তাবিয়া নাচতেছে। আম্মু ধরো ধরো ধরো, চলে আসলো আম্মু। আম্মু নাও, নাচ। এই দেখেন বুড়ি কেমনে নাচে, আর তাবিব ওর পিছে পিছে ঘুরতেছে। হ্যাঁ, ধরতে দিবে না, ওরে আল্লাহ রে। ওরে হতে দেবে না। দেখেন তাবিব কি করছে, মুখটা কি করছে। এই যে মামা মামা তোরে মারবে। দেখেন কত সচেতন আমার এই বাচ্চাটা। দেখেন দরজা খোলা ছিল, সে দরজা আটকায় দিল। এই দেখেন এটাও লক করে দিল। চিন্তা করছেন, মানে আমার ওর মনে হয় যে স্কুলে ভর্তি করে দিই। ও এত অ্যাক্টিভ সব কিছুতে। নাচে নাচে কেন দেখেন মাথা। মা হলো না দেখতেছে কি কইরা। ও টেবিল ল্যাম্প জ্বালাই ফেলছো। টেবিল ল্যাম্প জি নিব। কিরকম করে আপনাদের ভাবি। নাস্তা করে নাও, তা নাস্তা করে নাও। আছে এই যে তানজিলার টেবিলে রাখো। হইলো ঘর গুছাইতেছে। এই রে বাবা, শুধু এই বাবুটার খেলনা দেখো, তেজা দেখো। হ্যাঁ ডলে ভরে গেছে এখন। এই জিনিসটা আমার খুব পছন্দের। কেমনে সাজাইবে, এটা জায়গায় তো নাই। ওই টিভি ফ্রেমটা বাই করো না, ফ্রেমটা বাই করে তুমি এখানে রাখো। এক দুই এই বুড়ি উড়ে যাবে। এই যে পায়ে পলিথিন বেঁধে গেছে। টিক 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 টিক। আম্মা আমার তাকাও, আমার তাকাও তো, আমার তাকাও। এই যে এই জন্য আপনাদের ভাবি আর আমার মা আর এই জায়গায় কুটকুটি বুড়ি সে খেলতেছে। এই জায়গায় বসার কারণটা হলো কালকে আমরা যে শপিং করলাম, সেই শপিংগুলো একটু শেয়ার করব। আর ফুল শপিং করতে পারি না। মা নিশিকে 10,000 টাকা দিছে নিশিদের ফ্যামিলির জন্য। নিশি তুহিন না, নিশিদের ফ্যামিলির জন্য। আর হলো 5,000 টাকা দিছে তিশার হাতে আমাদের ফ্যামিলি। করুক না বাবা, একটু করুক। মা আম করে না, আর একটা বুড়ি শুধু নষ্ট করার জন্য। হ্যাঁ সব হলো মানে আমার এক হাতে ট্যাকেল করতে হয়। তো আমরা একটু শপিং গুলা দেখি। চাল পচা পচা। তো আমরা এখন একটু শপিং গুলা দেখি ব্যাক ক্যামেরাতে। ওকে বাবা দেখা পাবে ঠিক। মা দেখছো, দেখো কি কিনলো তোমার জামাই। দুটা শার্ট। এই শার্টটা পরে ডলে একদম সামনে। তো এই যে দেখেন, এই যে শার্টটা অফিসিয়াল শার্ট না, ভালো হয়েছে, খারাপ না। আর খুলো না, পরে আবার ই হয়ে যাবে, এবার ঢুকাইছো। এটাও ক্যাট সাইড থেকে, এই যে নিচের দিকে মা, এই যে হ্যাঁ এখানে এই সাইড থেকে। এই শার্টটা বেশি পছন্দ হচ্ছে আমার। হ্যাঁ
ও এর মাঝে একটু কথা বলে নিই, সেটা হলো যে নিশিরা দুটো শার্ট কিনছে, একটা প্যান্ট কিনছে, আর কোনো শপিং করে নাই। এই জন্য যে দাম নাকি ওদের মালয়েশিয়া থেকে এখানে অত্যাধিক দাম বেশি। নিশি বলতেছে যে ভাইয়া যে গেঞ্জিগুলো আমরা 800 বা 1200 টাকা দিয়ে কিনি, 1000-1200, সেটা এখানে দাম চাইতেছে 2500-3000 টাকা। তাহলে আমি কেন ডবল দাম দিয়ে কিনতে যাবো? তার চেয়ে ভালো হবে যে মালয়েশিয়া যেয়ে কিনি। তো আমি এই যেহেতু মা টাকা দিছিল, আমি একটা জিন্সের প্যান্ট কিনলাম ব্ল্যাক। আমার একটা ব্ল্যাক প্যান্টের দরকার ছিল। এই যে ব্ল্যাক প্যান্ট, এই দেখেন, এটার প্রাইস নিচ্ছে হলো 1600 টাকা বসুন্ধরা থেকে। তারপরে আপনাদের ভাবেও একটা স্যান্ডেল কিনছে। এই দেখেন স্যান্ডেলটা, এটা দাম নিচ্ছে 1500 টাকা। এই স্যান্ডেলটা আপনাদের একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন, এই যে স্যান্ডেলটা দেখেন, খুবই সুন্দর স্যান্ডেলটা, ভালো লাগছে আপনাদের ভাবে। আর টানের জন্য আমাদের আসলে তো আমরা তো আর এই মুহূর্তে বাইরে যেতে পারবো না ভাই, কোথাও আমাদের তো এই দেশ থেকে কিনতে হবে, কম আর বেশি হোক। আর টানের শুটাও কিনছে, টানের কিডস ফ্যাশন শুজ বসুন্ধরা থেকে। কিডস জুতাটা নিচে হলো 2000 টাকা দাম চাইছিল 3000, পরে যাই হোক একটু কমাইছে। এই দেখেন টানের জুতাটা, আমার মনে হয় এইগুলো খারাপ হয় নাই। টানের জুতাটা টানেরও খুব পছন্দ হয়েছে। ও চাইছিল যে স্পোর্টস শু, পরে স্পোর্টস স্কেটস চাইছিল, পরে এটা কিনা হয়েছে, ওর মার পছন্দ। তো এই হলো টুকটাক শপিং। আর আপনাদের ভাবি তো দেখেনি যে 2-1 দিন পর বা প্রতি সপ্তাহে তারা কিছু না কিছু কিনা লাগে। সেদিনকেও 4টা 3 পিস কিনে নিয়ে আসলো। তো দুপুর টাইম, আমরা সবাই এখন খেতে বসছি। আমাদের বাবু আসছে আজকে। তো আজকে খাবারের মেনুটা দেখানোর জন্য আমি জাস্ট ক্যামেরাটা ওপেন করছি, কারণ খাই তো সব সময়, একটু খাবার মেনুগুলো দেখেন। তো এই যে আমি একটু ভর্তা আর ভাজি দিয়ে শুরু করি। দুইটাই ধনা পাতা ভর্তা। এটা একটা ভর্তা একদম পাটায় মিশা, আর এটা হলো পাতাটা আপনার। তো এই যে খাইতেছে আপনাদের ভাবি, আর এই যে বোনের খাওয়া শেষ। তো যেটা বলতেছিলাম যে এখানে ধনা পাতা, পাতা ভর্তা, এটা হলো বাটা ভর্তা, আর এটা হলো আপনার বেগুন ভাজি, টমেটো ভর্তা, ওখানে ইলিশ মাছ, এটা খুবই মজা হয়েছে, আলু ভর্তা, আর এটা হলো বিফ। কেউ বিফ টাচও করে আর না, ওখানে কিন্তু ওই যে ডাউল আছে। হ্যাঁ, আজকে ভর্তা খাবে, টাচও করে না আজকে, যার কারণে কেউ আর ওইদিকে বিফের দিকে যায় নাই। তো ওকে খেয়ে নি। তো বোনরা গেছে শ্বশুর বাড়িতে। এই ভিডিওটা আমার 2 দিন আগে করার ছিল, তো যে কোনো কারণে হোক ভিডিওটা ছাড়তে পারি নাই ওই সময়। তো বোনরা গতকালকে তার শ্বশুর বাড়িতে গেছে বোন। আজকে আসার কথা ছিল, কিন্তু আজকেও আসে নাই। এই জন্য তাবিবের শরীরটা একটু দুর্বল, কারণ বাচ্চাগুলো আসলে বাইরের দেশের ছিল। তাবিব তো মানে তাবিবের জন্মটাই হলো মালয়েশিয়াতে। সে বাংলাদেশের পরিবেশটা এই প্রথম পেল। তো আপনারা জানেন সবাই যে বাইরের দেশের পরিবেশ আর আমাদের পরিবেশটার মধ্যে একটু ডিফারেন্স, প্লাস ওয়েদার, এখন শীতকাল, আর মালয়েশিয়াতে শীতকাল নাই, যার কারণে আবহাওয়াটা বাচ্চাটার জন্য আসলে পারফেক্ট না। যেটা আছে না ম্যাচিং যে করে, সে ম্যাচিং হচ্ছে না, যার কারণে ওরা গতকালকে যে আজকে রওনা দেয় না, যে রেস্ট থাক, এত জার্নি করলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে। সেজন্য আর আজকে আসে নাই, আসবে আগামীকালকে। তারপর আগামীকালকে ফুল ডে, তারপরের দিন ফুল ডে, আবার পরশু দিনকে ওরা চলে যাবে, মানে তারপরের দিন তরশু দিন আবার চলে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আসলে ওরা আসছিল 1 মাস 4 দিনের প্রোগ্রামে। গত মাসের 11 তারিখে আসছিল, এই মাসের 15 তারিখে যাবে। যার কারণে এই যে তাবিয়া চলে আসছে, বলছে আমি তাবিয়া না, আসে সে নিজের ইন্ট্রোডিউস করতেছে, নিজের পরিচয়। হ্যাঁ, তোমাকে চিনে সবাই, তুমি তাবিয়া। তো চলে যাচ্ছে। আসলে সময়টাই গুলো যে কিভাবে চলে গেল, মানে এই। হ্যাঁ, তুমি তাবিয়া মা। হ্যাঁ, তোমাকে সবাই চিনে যে তোমার নাম তাবিয়া বুড়ি। যাও দাদির কাছে যাও। তো দেখলেন ও অনেক দুষ্টামি করে। তো যেটাই বলতেছিলাম যে আসলে মানে মনটা খুবই খারাপ, যে আমার তো আর কেউই নাই বলতে গেলে ওইভাবে, যে আমার আর মানে রক্তের যে এটা, যা একটা মানুষের ভাই থাকে,
বা আরেকটা বোন থাকে, একটা বোন দূরে থাকলে বা একটা ভাই দূরে থাকলে তার কাছে যায়, সুখ দুঃখের কথা বলে। আমাদের বয়সে যদিও অনেক ডিফারেন্স, তারপরেও কিন্তু আমরা দুজনে এখনও ঝগড়া করি, এবার এসেও অনেকবার ঝগড়া করছি। আর মনে হয় যে আমরা একদম পিঠাপিঠি। ভিডিও শুরুতেই দেখছেন যে ও আমাকে বলতেছে যে আমি কি বলবো, বলতেছে বল আমার বড় আপা, মানে এরকমভাবে দুষ্টামি করি আমরা। ও আমার 9-10 বছরের ছোট। তো এটাই। আর আমার মারও বয়স হয়ে যাচ্ছে। আমার এই জিনিসটা বেশি ভয় লাগে যে আল্লাহ না করুক পৃথিবীর থেকে আমি যাই বা আমার মা যাক, যে যাক, একদিন যেতে হবে। যদি আমার বোনটা মাটার কিছু হয়ে যায় বা আমার বোনটা দেখতে না পারে, তাহলে আমি কীভাবে আমার বোনকে সান্ত্বনা দিব? ও আল্লাহ মাফ করো। কি বলতেছি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই পরিবারটার জন্য, আমার বোনটার জন্য, আমার মার জন্য, যেন আল্লাহ তালা তাদেরকে আরও অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে, আমাকেও যেন আরও অনেক বছর বাঁচিয়ে রাখে। কারণ আমার যেমন কেউ নাই, আমার বোনেরও তো ঠিক তেমন, তারও তো কেউ নাই আমি ছাড়া। ওর সুখ দুঃখগুলা, ওর আবদারগুলা, ওর কষ্টগুলা কে দেখবে, কে শুনবে, এটাই ভাবতে কষ্ট হয়। তো আপনারা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসেন, যে পরিমাণ ভালোবাসা দেন, এই যে তাবিয়ার বার্থডেতে আপনারা আসছিলেন, যে পরিমাণ আপনাদের ভালোবাসা দেখছি, প্লাস ফোনে আপনারা যে পরিমাণ ভালোবাসা দেন, সত্যিই আমরা খুব মুগ্ধ যে আপনাদের দোয়া আমাদের সাথে সবসময় থাকে। তেমনি আমাদেরও দোয়া আপনাদের সাথে সবসময় থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমরা ভালো কিছু চিন্তা করবো যেন সবার সাথে ভালো কিছু হয়। তো আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ। আমার বলো আল্লাহ হাফেজ। তাবিও দিস।